সিঙ্গাপুরের হাসপাতালে যখন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন ইনকিলাব মঞ্চের মুখপত্র শরীফ ওসমান হাদি, তখন তার উপর হামলাকারী শুটার মাসুদ দিব্যি ঘুরে বেড়াচ্ছেন ভারতের মহারাষ্ট্রে। ওসমান হাদির উপর বর্বরচিত হামলার ৬ দিন পেরিয়ে গেলেও ধরাছোঁয়ার বাইরে মূল হোতা শুটার ফয়সাল করিম মাসুদ। সিনেম্যাটিক কায়দায় প্রযুক্তির চোখে ধুলো দিয়ে সে এখন সীমান্ত পেরিয়ে ভিন দেশে। পুলিশ যখন তাকে পুরান ঢাকা কিংবা থাইল্যান্ডে খুঁজছে, মাসুদ তখন ভিপিএন ব্যবহার করে ভুয়া লোকেশন দেখিয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে বিভ্রান্ত করেছে। অথচ বাস্তবতা হলো, ঘটনার পরপরই সহযোগী আলমগীরকে নিয়ে হালুয়াঘাট সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যান এই দুর্ধর্ষ অপরাধী। তবে প্রযুক্তির ফাঁকফোকর গোলে শেষ রক্ষা হয়নি। বাংলাদেশি সিম ফেলে দিয়ে ভারতের রিলায়েন্স জিও সিম ব্যবহার করলেও ফোনের IMEI নম্বরই কাল হয়েছে তার জন্য। গোয়েন্দা সূত্র নিশ্চিত করেছে মাসুদের বর্তমান অবস্থান ভারতের মহারাষ্ট্রে। এদিকে দেশে চলছে তোলপাড়। নরসিংদীর একটি লেক থেকে উদ্ধার করা হয়েছে হামলায় ব্যবহৃত সেই বিদেশি পিস্তল ও গুলি। ইতিমধ্যে মাসুদের স্ত্রী, বাবা মা ও সহযোগী সহ 10 জনকে গ্রেফতার করেছে পুলিশ। জব্দ করা হয়েছে সব ব্যাংক হিসাবও। একদিকে হাসপাতালের বেডে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে হাদির নিথর দেহ, অন্যদিকে সীমান্তের ওপারে অপরাধীর আত্মগোপন। এই ইঁদুর বেড়ালের খেলার শেষ কোথায়? আমরা অপেক্ষায় আছি দ্রুততম সময়ে আসামিকে দেশে ফিরিয়ে এনে সঠিক বিচারের। এই চাঞ্চল্যকর ঘটনার পরবর্তী সব এক্সক্লুসিভ আপডেট সবার আগে পেতে NXN নিউজের সঙ্গেই থাকুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাথে থাকার জন্য ধন্যবাদ।